নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি পড়ে যদি কেউ আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তা প্রদান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, যেন যেন কোনো কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে, কিতাবুদ দাওয়াতের মধ্যে হাদিসটি এসেছে 3475 নম্বর হাদিস, এবং আবু দাউদের বর্ণনা এসেছে 1493 নম্বর হাদিস, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, ইবনে মাজার বর্ণনা এসেছে, সুনানে তিরমিজির বর্ণনা সহ আরো কয়েকটা মুতাবাররাক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি সালাতরত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে। তখন আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। নিশ্চয়ই এই ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছে আমি আমার শপথ করে বলতেছি, যার ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আমার জীবনের শপথ, যার হাতে আমার জীবন, তার শপথ করে বল, লাকাদ সাআলাল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। এই ব্যক্তিটি যেই বাক্যটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে এই বাক্যটি ধরে কেউ যদি আল্লাহ তাআলার কাছে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। তার মানে বোঝা গেল এই দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ বিপদে আছি, বিপদ দূর করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিসমিল আযম। আল্লাহর হাবিব শপথ করে বলেন যে যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, এই ব্যক্তিটি যেই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়াটি পড়তেছে, অবশ্যই তার দোয়াটি পড়ে চাইলে কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। কেউ যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বললেন। এই একটি শব্দের, এই একটি দোয়াটি হাদিসে এসেছে ইসমে আজম নামে। আপনারা অনেকেই পারি, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলাতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারেই সহজ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে তাই কবুল হবে। ব্যবসায় মন্দা, ব্যবসায় বারাকা হচ্ছে না, এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেন দোয়া কবুল হয়ে যাবে। এই দোয়াটি পড়ে অভাব অনটনে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেন দোয়াটি কবুল হয়ে যাবে। এই দোয়াটি পড়ে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানিতে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেন, নিজের জীবনের শপথ করে বলেন কবুল হয়ে যাবে। এই দোয়াটি পড়ে যত পেরেশানি আছেন, সংসারের ঝামেলায় আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য বিপদ আপদে হতাশ হবেন না, তবে দোয়াটা করার শর্তই হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস মজবুত থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আজকে এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কসম করে বলেছেন, আজকেই দোয়া করবেন, যার যত মনের আশা আছে, যার যত চাহিদা আছে, এই দোয়াটা পড়ে দোয়া করবেন সালাতরত অবস্থায় দাঁড়িয়ে দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ কবুল হয়ে যাবে।